একটা ভিডিও দেখাই, তারপরে একটু কথা বলি। আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আমরা মনে করি না এটা অটোমেটিক ভাবে হচ্ছে। এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনে এবং সরকারি দলের প্রশ্রয় এটা হচ্ছে, তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। এই যে আওয়ামী লীগের দর্শক বুঝতে পারছেন যে বিপদটা টের পাচ্ছে কিন্তু এনসিপি। কারণ আওয়ামী লীগের কার্যালয় বিভিন্ন পত্রিকার খবর অনুযায়ী 10টি জেলায় ইতিমধ্যে খুলেছে, এবং যেহেতু বিএনপি এখন নমনীয়, বিএনপি এটা ফোকাস না, কিন্তু সরকারের এখন যে নীতিটা তাতে অফিসিয়ালি বলবে না, যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, ফলে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা মানে তার তৎপরতাটাকে অ্যালাউ করা। তো দেখলাম একটা থানার ওসি বলছে যে এরকম তো খোলার কথা না, আচ্ছা আমরা তদন্ত করছি। কিন্তু এটাও একটা কৌশল, হয়তো সরকার বাধা দেবে না। আবার এই যে বিভিন্ন জায়গায় যখন নাকি অফিসগুলি খোলা হবে, তখন তীব্রভাবে প্রতিবাদ বিক্ষোভ হবে, সেটাও কিন্তু করাটা মুশকিল। দুইটা কারণে মুশকিল। মুশকিলটা হচ্ছে জামাত এবং বিএনপি দুই দলই কিন্তু তৃণমূলে আওয়ামী লীগকে কথা দিয়েছে যে তোমরা আমাকে ভোট দাও, আমরা তোমাদেরকে বাধা দেব না, নির্বাচনের পর স্বাভাবিক হয়ে যাবে। এখন সেই কথা অনুযায়ী কিন্তু তারা কার্যক্রম করছে। এখন আপাতত বিএনপি এবং জামাত একটু বেকায়দায় পড়েছে, যদিও সবচেয়ে বেশি বেকায়দা হয়তো বিএনপি, কারণ বিএনপি স্টেপ নিচ্ছে না। জামাত এখন হয়তো অস্বস্তির মধ্যে আছে, তারা কথা দিয়েছে সত্য, কিন্তু এখন তো তারা সরকারি দলে নেই, ফলে তারা এখন আওয়ামী লীগকে অ্যালাউ করবে কেন? আর আওয়ামী লীগকে অ্যালাউ করা মানে হচ্ছে বিএনপির চেয়ে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামাত ইসলাম। এবং এই কারণে হয়তো বিএনপি আস্তে করে বলছে যে এখন আওয়ামী লীগের কার্যালয় খুলুক, এবং আওয়ামী লীগের সঙ্গে জামাতের ঝামেলা যত বাড়তে থাকবে তারা একটা সেফ সাইডে থাকবে। অর্থাৎ এখন জামাত এবং এনসিপি দুই দলের জন্যই কিন্তু এখন আওয়ামী লীগ একটা ফ্যাক্টর। বিএনপির কাছে পৌঁছাতে গেলে তার আগে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে, এবং আওয়ামী লীগ জানে যে এই সরকার পতনের আন্দোলনে সবচেয়ে বেশি সোচ্চার ছিল জামাত এবং এনসিপি। জামাত আর এনসিপিকে অবশ্য তারা একটা শক্তি মনে করে, তারা মনে করে এটা একটা মৌলবাদী উগ্রবাদী শক্তি। ফলে বিপদের দিক থেকে সবচেয়ে বিপদে আছে এনসিপি। এনসিপি সাংগঠনিকভাবে তেমন শক্ত কোনো পজিশন নেই, তাদের বিভিন্ন পকেটে পকেটে কিছু জনসমর্থন আছে, কিন্তু যেখানে অল্প বিস্তর জনসমর্থন আছে সেই জায়গায় কিন্তু ঝামেলা হবে এই যে আওয়ামী লীগের তোপের মুখে এনসিপি আরো কোণঠাসা হয়ে যাবে। এবং আওয়ামী লীগ যদি তাদের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা যদি উঠানো যায় বা উঠে যায়, কার্যক্রম নিষিদ্ধ এই ফর্মুলাটা বা এই বিধানটা যদি উঠে যায়, তাহলে আগে বিপদে পড়বে এনসিপি, তারপরে বিপদে পড়বে হচ্ছে জামাত। এমন হইতে পারে পরে এই দুই বিপদ প্রোটেকশনের জন্য তখন বিএনপির পতাকার তলে হাজির হইতে পারে। হয়তো সামনের আমরা রাজনীতিতে সেটাই দেখব, যে আগামী নির্বাচন আসতে আসতে আবার সেই আগের মেরুকরণ, আওয়ামী লীগ একদিকে, আওয়ামী লীগ জাতীয় পার্টি, ভঙ্গুর জাতীয় পার্টি একদিকে, আর বিএনপির নেতৃত্বে আবার সেই জামাত এনসিপি। এই মেরুকরণটাও কিন্তু অসম্ভব না, কারণ রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই দর্শক।